शुभ सकाल प्रिय शिक्षार्थीबृंद आमी श्रीकुमार टिटो सहकारी अध्यापक हिसाब विज्ञान विभाग तुम्हादेर सकलके हिसाब विज्ञान क्लासे स्वागत जानाच्छि। आशा करछि तोमरा सकलेई भालो आछो एबं नियमित पढ़ालेखा करछो, कारण समय एबं नदीर स्रोत कारोर जन्यई अपेक्षा करे ना। करोनाय जदिओ सबकिछु थेमे आछे तबुओ आमरा अनलाइने तोमादेर साथे जुक्त थेके समयगुलो सठिकभावे व्यवहारेर निर्देशना दिए जाচ্ছি। तेमनी आज के चलो देखे आसि तुम्हादेर जन्य हिसाब विज्ञान विभागेर बा हिसाब विज्ञान विषयेर पाठे कि रयेछे। प्रिय शिक्षार्थीबृंद, आज के आमादेर पाठ शिरोनाम नगदान बही। प्रथमेई आमादेर नगदान बही जानते गेले आमादेर जाना उचित जे नगद काके बोले। नगद बोलते साधारणत नगद एवं बैंक संक्रांत लेनदेन बोझाय, अर्थात यदि कोनो आदान प्रदान नगदे हय बा बैंकेर माध्यमे हय ताहले सेटाकेई आमरा नगद बोले थाकी। ताहले प्रश्न हलो नगदान बही काके बोले। नगदान बही काके बोले? नगद लेनदेन बा धारे लेनदेन संगठित हय। नगद लेनदेन अर्थात नगद प्राप्ति एवं नगद प्रदान लिपिबद्ध करार जन्य जे बई प्रस्तुत करा हय ताके नगदान बही बोले। এই প্রসঙ্গে এলসি ক্রোপার একজন হিসাব বিজ্ঞানী তিনি বলেন, নগদান বই হচ্ছে এমন একটি বই যাতে একজন ব্যক্তি কর্তৃক প্রাপ্ত ও প্রদত্ত অর্থের পরিমাণ লিখে অথবা লিপিবদ্ধ করে। জন রুটলে বলেন, যে বইতে ব্যবসায়ের নগদ টাকার আদান প্রদান লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। এই সংজ্ঞাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি বলা যায়? অতএব উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন সমূহ যে বইতে তারিখের ক্রমানুসারে সাজিয়ে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করে নির্ধারিত সময় অন্তর জের নির্ণয় করা হয় তাকে নগদান বহি বলে। এটিকে যদি আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই যে আসলে নগদান বহির 5টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, যে লেনদেনগুলো অবশ্যই নগদ এবং ব্যাংক সংক্রান্ত হবে এবং সেটি তারিখের ক্রমানুসারে লিখতে হবে, অর্থাৎ যে লেনদেনটি আগে সংগঠিত হয়েছে সেই লেনদেনটিকে আগে নগদানভুক্ত করতে হবে, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করতে হবে এবং একটি নির্দিষ্ট সময় পরে তার জের বা ব্যালেন্স নির্ণয় করতে হবে। অর্থাৎ নগদান বহি একটি জাবেদা এবং খতিয়ান, কারণ একদিকে নগদান বহিতে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আবার ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হচ্ছে, অর্থাৎ জাবেদা এবং খতিয়ানের সমস্ত বৈশিষ্ট্যই নগদান বহির মধ্যে বিদ্যমান। অতএব এক কথায় নগদান বহিকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা যায়। আর এখানে উল্লেখযোগ্য কথা হলো শুধুমাত্র নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন এখানে অন্তর্ভুক্ত হবে। নগদান বহি যদি আমরা অধ্যয়ন করি বা শিখি তাহলে আমরা কি শিখব? এক কথায় নগদান বহি থেকে আমরা যে শিখন ফলগুলো বা লার্নিং আউটকামসগুলো পাবো সেটি একবার দেখে আসি। নগদান বইয়ের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ নগদান বহি কি এবং সেটি করার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমাদের কাছে কতটুকু সেটি আমরা এখানে জানতে পারবো। বিভিন্ন প্রকার নগদান বই প্রস্তুত করতে এবং নগদান বইয়ের জের টানতে পারবো, অর্থাৎ নগদান বহি কয়েক প্রকারের রয়েছে সেটি আমরা একটু পরেই জানবো, এবং জের টানা বা ব্যালেন্স করা অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে সেটা কতটুকু আছে সেটা জানতে পারবো। বিপরীত দাখিলা লিপিবদ্ধ করতে পারবো। বিপরীত দাখিলা মানে কন্ট্রা দাখিলা। কন্ট্রা মানে একটি লেনদেন নগদান বহির উভয় দিককে প্রভাবিত করবে, ডেবিট দিকে টাকা বৃদ্ধি পেলে ক্রেডিট দিকে টাকার হ্রাস পাবে এমন একটি বিষয়। নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবো। নগদ বার্তা লিপিবদ্ধ করতে পারবো। নগদান বইয়ের অন্তর্ভুক্ত দাখিলাসমূহ খতিয়ানে যথাযথভাবে স্থানান্তর করতে পারবো, অর্থাৎ নগদান বহিতে যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত হচ্ছে সেগুলোকে নগদান বহি থেকে আমরা আবার খতিয়ানেও স্থানান্তর করতে পারবো।
ব্যাংক বিবরণী সম্বন্ধে ধারণা পাবো, কারণ নগদান বইতে যদি ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়, তাই ব্যাংক সম্পর্কেও আমরা পর্যাপ্ত ধারণা লাভ করব। ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের উদ্বৃত্তের পার্থক্যকরণও বুঝতে পারব। এবার আমরা দেখে আসি নগদান বইয়ের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদান বইকে সাধারণত আমরা 4টি ভাগে ভাগ করে থাকি। এক ঘরা নগদান বই, যে বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় এবং ডেবিট দিকে একটি মাত্র টাকার ঘর এবং ক্রেডিট দিকে একটি মাত্র টাকার ঘর রয়েছে, তাকে আমরা এক ঘরা নগদান বই বলি। 2 ঘর নগদান বই, যে নগদান বইতে নগদ এবং ব্যাংক সংক্রান্ত উভয় লেনদেন লিপিবদ্ধ করা হয় এবং ডেবিট দিকে যার 2টি টাকার ঘর রয়েছে, একটি নগদ টাকার আরেকটি ব্যাংকের টাকার, এবং ক্রেডিট দিকেও একই রকমভাবে একটি নগদ টাকা একটি ব্যাংকের টাকার ঘর রয়েছে, অর্থাৎ ডেবিট দিকে 2টি, ক্রেডিট দিকে 2টি টাকার ঘর রয়েছে। 3 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বইয়ের উভয় দিকে 3টি টাকার ঘর রয়েছে, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। ক্রেডিট দিকেও নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা টাকা। আরেকটি নগদান বই বহু ঘরা নগদান বই, যেটিকে আমরা কেউ কেউ খুচরা নগদান বই নামেও জেনে থাকি। এই নগদান বইয়ের প্রয়োজনীয় সংখ্যক ঘর রয়েছে, যেখানে সাধারণত খুচরা ক্যাশিয়ার তার হিসাব সংরক্ষণ করে থাকে, সেটি আমরা একটু পরেই জানতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখে আসি নগদান বইয়ের নমুনা ছক কেমন হবে। প্রথমেই আমরা এক ঘরা নগদান বইয়ের নমুনা ছক দেখব। এক ঘরা নগদান বইয়ের 2টি দিক রয়েছে, একটি ডেবিট দিক, একটি ক্রেডিট দিক। ডেবিট দিকে 5টি ঘর রয়েছে, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। ক্রেডিট দিকেও 5টি ঘর রয়েছে, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা এবং টাকা। একটু লক্ষ্য করলে দেখবে ডেবিট দিক এবং ক্রেডিট দিকের টাকার ঘর একই রকম, শুধুমাত্র ডেবিট দিকে যেটা খতিয়ান পৃষ্ঠা, ক্রেডিট দিকে সেটি ভাউচার নং। এইটুকুই পার্থক্য রয়েছে ডেবিট দিক এবং ক্রেডিট দিকের ঘরের মধ্যে। এবার 2 ঘরা নগদান বই, এটিরও 2টি দিক রয়েছে, ডেবিট দিক এবং ক্রেডিট দিক। ডেবিট দিকে 6টি টাকার ঘর রয়েছে, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। ক্রেডিট দিকেও 6টি ঘর রয়েছে, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। এখানে ডেবিট দিক এবং ক্রেডিট দিকে ওই একই পার্থক্য বিদ্যমান, যেটি ডেবিট দিকে রসিদ নং, সেটি ক্রেডিট দিকে ভাউচার নং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 3 ঘরা নগদান বইয়ের একটি নমুনা ছক দেখে আসি। 3 ঘরা নগদান বইয়ের ডেবিট দিকে 7টি ঘর রয়েছে, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা টাকা। ক্রেডিট দিকেও 7টি ঘর রয়েছে, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা টাকা। এছাড়াও নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা নামে 2টি জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে। সেই নগদ প্রাপ্তি অর্থাৎ যে নগদান বইতে শুধুমাত্র নগদ বা চেক প্রাপ্তি লিপিবদ্ধ করা হয়, সেটাকে আমরা নগদ প্রাপ্তি জাবেদা বলি। আর যে নগদ প্রদান জাবেদায় শুধুমাত্র নগদ প্রদান এবং চেক প্রদান অন্তর্ভুক্ত করা হয়, সেটাকে আমরা নগদ প্রদান জাবেদা বলে থাকি। সেই নগদ প্রাপ্তি জাবেদার নমুনা ছক কেমন হবে? প্রথমেই উপরে লিখতে হবে ড্যাশ এর নগদ প্রাপ্তি জাবেদা, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদ টাকা ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এটি হলো নগদ প্রাপ্তি জাবেদার ঘর। এবং কেউ কেউ এই তারিখের পাশে চেক নম্বর নামে আরেকটি ঘর লিখে থাকে। তারিখের ঠিক পাশে চেক নম্বর নামে আরেকটি ঘর কেউ কেউ লিখে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখে আসি নগদ প্রদান জাবেদার নমুনা ছক। উপরে একইভাবে নগদ প্রদান জাবেদা ড্যাশের তারিখ, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, নগদ ক্রেডিট এবং প্রাপ্ত বাট্টা ক্রেডিট। এই কয়টি ঘর রয়েছে, অর্থাৎ 8টি করে ঘর রয়েছে প্রত্যেকটি
নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায়। এবার কিছু বেসিক আলোচনা রয়েছে যে বিপরীত দাখিলা বা কন্ট্রা দাখিলা কাকে বলে। যে সকল লেনদেন একই নগদান বহির দুটি হিসাবে দুদিকে দেখানো হয় তাকে বিপরীত দাখিলা বা কন্ট্রা দাখিলা বলে। অর্থাৎ একদিকে যদি ডেবিট দিকে নগদের ঘরে বসে তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে, আবার ক্রেডিট দিকে নগদের ঘরে বসলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে। অন্য কথায় বলা যায় যে যে সকল লেনদেন একই নগদান বহিতে একই সাথে দুটি হিসাবকে প্রভাবিত করে, অর্থাৎ একটি হিসাবে টাকা কমলে অন্য হিসাবে টাকা বৃদ্ধি পায়, এই লেনদেন লিপিবদ্ধকরণে দুদিকে এন্ট্রি দিতে হয় বলে একে কন্ট্রা দাখিলা বা বিপরীত দাখিলা বলে। একটি উদাহরণের সাহায্যে আমরা এই কথাটিকে আরও ব্যাখ্যা করতে পারি। যেমন ব্যাংকে ৫,০০০ টাকা জমা দেওয়া হলো, এক্ষেত্রে ব্যাংকে টাকা জমার পরিমাণ বেড়ে যায় বলে নগদান বহির ডেবিট দিকে নগদান হিসাবের নামে ব্যাংকের ঘরে দেখাতে হয়। অর্থাৎ ডেবিট দিকে বিবরণের ঘরে আমরা লিখব নগদান হিসাব, কিন্তু টাকা লিখব ব্যাংকের ঘরে। একই সাথে নগদ টাকা কমে যায় বলে নগদান বহির ক্রেডিট দিকে বিবরণের ঘরে আমরা লিখব ব্যাংক হিসাব এবং নগদের ঘরে টাকা লিখব। এরূপ এন্ট্রি লেখার সময় বিবরণের ঘরে হিসাবের নামগুলোর পাশে ক বা সি লিখতে হয়। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ। আরও সহজে যদি বলতে হয় তাহলে বলতে হবে জাবেদা করলে যদি জাবেদাটি হয় নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, অথবা ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, সেই লেনদেনটিকে আমরা বিপরীত দাখিলা বা কন্ট্রা দাখিলা বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাট্টা কাকে বলে? বাট্টা কত প্রকার, কি কি বর্ণনা করো। আমরা বাট্টা বলতে সাধারণত ছাড়কে বুঝি, অর্থাৎ কোনো কিছু ছাড় দেওয়া। যেমন বিভিন্ন অকেশন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান তার পণ্যের উপর ক্রেতাকে ছাড় দিয়ে থাকে, ৫ থেকে ৫০% পর্যন্ত ছাড়। এইগুলোই আসলে বাট্টা। বইয়ের ভাষায় কি বলা হচ্ছে? সাধারণত ব্যবসায়ের প্রচলিত নিয়মানুসারে পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় বিক্রেতা ক্রেতাকে যে ছাড় দেয়, অথবা দেনা পাওনা নিষ্পত্তির সময় পাওনাদার দেনাদারকে যে ছাড় দেয় তাকে বাট্টা বলে। তার মানে এখানে দুইটি বিষয় দেখা যাচ্ছে যে পণ্য ক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে ছাড় দেবে, অথবা দেনা পাওনা নিষ্পত্তির সময় পাওনাদার দেনাদারকেও ছাড় দিতে পারে। এটাকেই আমরা সাধারণত বাট্টা বলে থাকি। বাট্টা কত প্রকার? কারবারি বাট্টা। কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা হলো যে পণ্য ক্রয় করার সময় বিক্রেতা ক্রেতাকে যে ছাড় দেয় সেটাই হলো কারবারি বাট্টা। এক কথায় কারবারি বাট্টা হলো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় এর সময়ে যে ছাড়, সেটা। অন্য বাট্টাকে কারবারি বাট্টা বলা হবে না, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের সময়ের বাট্টা। নগদ বাট্টা। নগদ বাট্টা হলো পাওনাদার দেনাদারকে যে ছাড় দেয়, অর্থাৎ দেনা পাওনা নিষ্পত্তির সময় পাওনাদার দেনাদারকে যে ছাড় দেয়। এখানে কোনো ক্রয় বিক্রয়ের সময়ের বিষয় উল্লেখ হবে না, শুধুমাত্র টাকা প্রাপ্তির সময় বা টাকা প্রদানের সময় যে বাট্টা দেওয়া হয়। পরিমাণ বাট্টা, এটা আসলে একটু ডিফিকাল্ট নয়, খুব সহজ। যেমন পণ্যের মূল্য ঠিক রেখে সমপরিমাণ পণ্য অপেক্ষা অতিরিক্ত যদি পণ্য পাওয়া যায় তাহলে সেই পরিমাণটুকুকেই পরিমাণ বাট্টা বলে। যেমন 5 প্যাকেটের নুডলস কিনলে একটি চামচ ফ্রি, তারপরে ম্যাগি নুডলস কিনলে একটি বল ফ্রি। অর্থাৎ এই যে অতিরিক্ত একটি জিনিস পাওয়া যাচ্ছে যার জন্য কোনো মূল্য পরিশোধ করতে হচ্ছে না, এবং এটি বর্তমান যুগে সবচেয়ে বহুল প্রচলিত বাট্টা, এই বাট্টাটিকে আমরা পরিমাণ বাট্টা বলে থাকি। বইয়ের ভাষায় একটু দেখি। কারবারি বাট্টা সাধারণত পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে ক্রয় মূল্যের উপর বা উৎপাদিত মূল্যের উপর যে ছাড় দেয় তাকে কারবারি বাট্টা বলে। নগদ বাট্টা পাওনাদার তার নিকট মোট পাওনার পরিমাণ হতে
তার পাওনা টাকা দ্রুত আদায় করার জন্য মোট পাওনার পরিমাণ হতে দেনাদারকে কিছু পরিমাণ ছাড় দিয়ে থাকে, এই ছাড়কে নগদ বাট্টা বলে। আমি যেটা বলছিলাম যে পাওনাদার দেনাদারকে যে ছাড় দেয় সেটাই হলো নগদ বাট্টা। এটি দুই ধরনের, একটি প্রদত্ত বাট্টা আর একটি প্রাপ্ত বাট্টা। যখন টাকা পাওয়া যায় তখন বাট্টা প্রদান করতে হয়, যখন টাকা দিতে হয় তখন বাট্টা পাওয়া যায়, অর্থাৎ প্রদত্ত নগদ বাট্টা এবং প্রাপ্ত নগদ বাট্টা। পরিমাণ বাট্টা ক্রয় মূল্য হতে কারবারি বাট্টা বাদ দেওয়ার পর ক্রয়ের পরিমাণ নির্দিষ্ট পরিমাণ অপেক্ষা বেশি হলে মূল্যের যে অতিরিক্ত ছাড় দেওয়া হয় তাকে পরিমাণ বাট্টা বলে। এই বাট্টা হিসাব বইতে লেখা হয় না। আশা করি সবাই বুঝতে পেরেছো। সকলকে অফুরন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো।